শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে সকালবেলা এই যে টোনাটুনি বসে পড়েছি চা খেতে। চা তো খাওয়া হয়ে গেল দুজনের। এখন এবার চলে এসেছি বিছানাটা তুলতে হবে। আর ঝুনু এইদিকে কাজ করতে চলে এসছে, ঘরগুলো ঝাঁট দিচ্ছে। ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে দিয়ে তাহলে ঝুনু একবারে কাজ করে দিলে পরিষ্কার হয়ে যাবে ঘরদোর। না হলে কাজ করার পরে ঘরদোর বিছানা তুললে পরে বিছানার যেসব ধুলোগুলো পড়ে সেগুলো তো একটু ঘরগুলো নোংরা হয়ে যাবে আবার। ওই জন্যই ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে দিয়ে ঝুনু মুছে দিলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। চলো, বিছানা আমার তোলাও হয়ে গেছে। এবার আমি কতগুলো জামা কাপড় কাচবো। আর বিছানার চাদরটা তুলে আগের দিনেই তোলা হয়েছে, আর কাচা হয়নি। মানে ভাবলাম যে বিছানার চাদরটা কেচে দিই। এই দেখো, এক রাশি জামা কাপড় কেচেছি ওয়াশিং মেশিনে। আজকে হাতে কাছে নিয়ে ওয়াশিং মেশিনে কেচেছি। চলো এখন মিলে দিই, এই বারান্দাতেই মিলবো। এই দেখো জামা কাপড় সব মিলে দিয়েছি। আর তোমাদের বাইরের আজকে অবস্থাটা দেখাই। দেখো আজকে কেমন রোদ বেরিয়েছে। দেখো, কেউ বলবে কালকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছে। আজকের অবস্থা দেখো, রোদ ফেটে যাচ্ছে, এত রোদ। আর আজকে লোকনাথ বাবার পুজো। মেয়ের বাড়িতে তো লোকনাথ বাবার পুজো করবেই মেয়ে। আর এবছর মেয়ে ভোগ দেবে না, ওই জন্য শুধু ফল প্রসাদ দিয়েই পুজো করবে। ওই জন্যে আমি আর গেলাম না। আর তারপরে আমার বাড়িতেও তো ঠাকুর আছে, ঠাকুরকে আমিও একটু পুজো দেব। ওই জন্যে আর সেরকম আর রোদ গরম যা, ওই জন্যে আর বেশ মেয়ের বাড়ি গেলাম না। চলো এখন রান্না বান্নাগুলো সেরে নিই। চলো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটিয়ে রেখেছি। আর এখানে এই যে কড়াইতে পোস্ত দিয়েছি, তেল দিয়েছি আর একটু পোস্ত দিয়েছি। এই যে ছোট ছোট আলুগুলো ভাজা করব। আর এখানে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। আর এইখানে এই যে ঢ্যাঁড়স করে কেটে রেখেছি, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করব। আর এই যে পাকা আমের চাটনি আমার হয়ে গেছে। শুধু এই ঢ্যাঁড়সের দো পেঁয়াজাটা করলে আমার রান্না কমপ্লিট। তারপরে স্নান করব, পুজো করব। স্নান বন্ধুরা, কী কী রান্না করেছি আজকে তোমাদেরকে মেনুগুলো একবার দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে আছে ভাত। এইখানে করেছি ঢ্যাঁড়স দিয়ে দো পেঁয়াজা, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করেছি। এইখানে করেছি পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। এইখানে পাকা আমের চাটনি। আর এই হচ্ছে ছোট আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলো, যে দেখো রান্নার বাসনও মেজে নিয়েছি। এখানে গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি একবারে। টেবিল সব মোছা হয়ে গেছে। এবার যাব স্নান করতে। চলো স্নান করে আবার আজকে বাবা লোকনাথকে মিছরি দিয়ে পুজো দিয়েছি। মিছরি, নকুলদানা, কাজু, এইগুলো সবই সাদা। যেহেতু বাবা সাদা জিনিসটাই পছন্দ করেন, ওই জন্যে সব সাদা দিয়ে, সাদা ফুল গাছে সাদা ফুল দিয়ে বাবা লোকনাথকে পুজো দিয়েছি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা।
सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে দিয়ে দেওয়া হয়ে গেছে, দিয়ে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এখন বসেছি নাতনির দুটো জামা কাপড় সেলাই করতে। নাতনির জামা দিয়ে গেছে, এগুলো একটু সেলাই খুলে গেছে, ওই জন্য একটু সেলাই করে নিচ্ছি। চলো এখন সেলাইটা করে নিয়ে আসছি। রুটি হয়ে গেছে, আর এবার রাত্রিরে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে করেছি রুটি, আর এখানে সেই দিনের বেলা ঢ্যাঁড়সের যে দো পেঁয়াজা করেছিলাম সেই দো পেঁয়াজা রয়েছে, আর একটু করেছিলাম ঘুগনি, অল্প করেই ওই জন্য ঘুগনিটা করেছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা, শুভরাত্রি।